তোমার রব যদি ঘুমায় যায় তাহলে আকাশ আর জমিনের ট্রাফিক সিস্টেম অচল হয়ে যায়। সব কিছু তোমার আল্লাহ হাতের মুঠায়। আমি আল্লাহ ঘুমাই না, তাছাড়া মাখলুকদের যা হয় খালেকের তা হয় না। খালেক এর থেকে মুবাররা, পবিত্র। মানুষের ঘুমায়, প্রাণী জগৎ ঘুমায়, আমি ঘুমাই না, ঘুমও নাই, তন্দ নাই। সব শুনি, সব দেখি। আল্লাহ যদি ঘুমায় দেখেন, ওই মহাসমুদ্রের ভিতরে কেউ যদি তুফানে পড়ে যায়, তুফানে পড়ে গভীর রাতে কান্দে রব্বুল আলামিন, আমারে বাঁচাও, আমারে বাঁচাবার কেউ নাই। আল্লাহ যদি তখন ঘুমায় তাকে বান্দা রেখে বাঁচাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি ঘুমান না। আরশে আজিমে মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভয় পেয়ে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহায়, তখন বড় পীর সাহেব নাকি ডেকে বলেছেন, ভয় পাইয়েন না, আমি আপনার সাথে আছি। আস্তাগফিরুল্লাহ, বড় করে বলেন আস্তাগফিরুল্লাহ। গারে সওরে যখন সওর গুহার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাথে মাত্র একজন ছিলেন, বলেন নাম কি? রাদিয়াল্লাহু তাআলা। কিছু চেয়েছিলেন সেটা। যখন তিনি ভয় পেয়েছিলেন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন, কে ভয় পাইছিলেন? রাসূল না আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়েছিলেন। সেখানে সান্ত্বনা দিলেন কে? আল্লাহর রাসূল। ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করে সেই সময়ের কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীকে বললেন, ও আমার সাথী, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পাইলেন, সান্ত্বনা দিলেন রাসূল। আর মেরাজে গিয়ে রাসূল ভয় পাইছে, সান্ত্বনা দিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। তাহলে তো বোঝা যায় যে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর চাইতেও পাওয়ারফুল। একজন প্রশ্ন করেছিলেন হযরত বড় পীর সাহেবকে, হুজুর আপনি তো আওলাদে রাসূল, অনেক বড় আলেম এবং বড় পীর, আপনার মর্যাদা কি সাহাবীদের সমান? তিনি জবাবে বলেছিলেন, এই ধরনের বেয়াদবিপূর্ণ কথা আর কোনোদিন আমার সামনে উচ্চারণ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন জিহাদের ময়দানে যেতেন, ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটছে, সেই ঘোড়ার নাকের ভিতরে যখন ধুলাবালি ঢুকতো, আমি আব্দুল কাদের জিলানী, সাহাবী তো দূরের কথা, সাহাবীদের যে ঘোড়ার উপরে যুদ্ধ করত, সেই ঘোড়ার নাকের ধুলাবালির সমান নয়। সুতরাং এই জাতীয় কথা যারা ওয়াজ করেন তারা বেয়াদব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির বলা হয়, নাউযুবিল্লাহ বলেন। তিনি হাজির নাজির নন, রাসূল মখলুক, আল্লাহ হচ্ছেন খালেক। আকীদা সাফ করতে হবে। একজন পীর সাহেব মারা গেছেন, চাঁদপুরে গেছিলাম একবার, যাই শুনলাম তিনি মাহফিলে 2টা চেয়ার রাখেন, একটা খালি, খুব সাজানো গোছানো। বললাম ওইটা কেন? কয় যে রাসূল তো হাজির নাজির, আমরা এতগুলি উম্মত এক জায়গায় হইছি, ইয়া নবী সালাম আলাইকা কইতেছি, তা রাসূল আসবে না? তিনি তো আসবেনই, আর আসবে বলে তার জন্য একটা চেয়ার রাখা উচিত। তাই বললাম দলিল তো মজবুত, রাসূল আসছে, একটা চেয়ার তো দেওয়াই উচিত। আমি মানলাম, 30 সেকেন্ডের জন্য মানলাম, রাসূল আসছে, তার জন্য একটা চেয়ার রাখা উম্মতের জরুরি। কিন্তু আপনারা বলেন, রাসূলের জন্য একটা চেয়ার রাখে, একটা মঞ্চ, সেখানে একটা চেয়ার, রাসূল বসবেন, সেই চেয়ারের পাশে আরেকটা চেয়ার দিয়া বসতে পারে এমন বেয়াদব আকাশের নিচে জমিনের উপরে হতে পারে? সুতরাং এ দিয়ে রাসূলের ইজ্জত বাড়ানো হয়নি, তাওহীন করা হয়েছে। কাজী রাসূলের ব্যাপারটি নিয়ে এই ধরনের কথাবার্তা, ওয়াজ নসিহত করা আদৌ ঠিক নয়। তারপর রাসূল নূরের তৈরি, মান্না মাটির তৈরি। আচ্ছা ভাই, আপনার পরীক্ষা তো আসবে সিলেবাসের মধ্য দিয়া, আমার কথা বুঝতেছেন? পরীক্ষা আসবে কিসের মধ্যে দিয়া? আপনি সিলেবাস পড়েন নাই, সিলেবাসের বাইরে পড়ছেন, জম্মের পড়া। পরীক্ষা পাস করবেন, ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বাস করুন আমার সামনে কোরআন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দাকে প্রশ্ন করবেন না, রাসূল নূরের ছিল না মাটির ছিল, এ ব্যাপারে তোমার আকীদা কি?
রসুল গায়েব জানতেন কিনা এ ব্যাপারে তোমার আকীদা কি? রসুল হাজের নাজের ছিলেন কিনা এ ব্যাপারে তোমার আকীদা কি? এই ব্যাপারে একটি প্রশ্ন করা হবে না। যেই ব্যাপারে প্রশ্ন নাই সেই ব্যাপারে আজে বাজে বক্তব্য দিয়ে আপনারা রসুলের মহব্বত দেখান, কিন্তু রসুলের যখন গাইল যায় আপনারা তখন থাকেন কই? কোনোদিন তো শুনলাম না জমু হুজুরের রসুলের সুন্নাত চালু করার জন্য কোন জায়গায় জিহাদের ময়দানে অ্যাটাক হয়েছেন, পাথর খেয়েছেন, জেলে গেছেন, জরিমানা হয়েছে, এরকম তো শুনি না। শুধু আজেবাজে ওয়াজ করেন আর পকেট ভরে পয়সা নিয়ে বাড়ি চলে যান, আর মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় যান। আল্লাহর ওয়াস্তে খুলনার ওলামাদেরকে বলবো, এই জাতীয় লোকদেরকে খুলনায় প্রবেশ করতে দিবেন না। আমরা কোনো আজে বাজে বক্তব্য শুনতে চাই না। যে কথা বলবেন প্রত্যেকটি কথার পেছনে দলিল দিতে হবে, কোরআন আর হাদিস। কথা বুঝে আসছে? সুতরাং আকীদা সাফ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি যখন বান্দার আমলনামার দিকে আমি যখন মনোযোগী হব, ওই আমলনামার ভিতরে আমি যদি শিরক মিশ্রিত দেখি, তাহলে বান্দার আমলনামাকে ধুলাবালির মতো উড়াইয়া দেব। ধুলি কণার মতো আমলনামাকে উড়িয়ে দেওয়া হবে। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, 10 কোটি 5 কোটি টাকা বা 100 কোটি টাকা খরচ করে বিশাল একটা বিল্ডিং তৈরি করেছেন। এই বিল্ডিংটা ধ্বংস করার জন্য একটা টাইম বোম যথেষ্ট, ঠিক কিনা? একটা টাইম বোম রেখে দিলেন, দূরের থেকে রিমোট কন্ট্রোলের বাটন টিপলেন, বোমাটা বিস্ফোরিত হলো। 100 কোটি টাকার খরচ করা বিশাল বিল্ডিং মুহূর্তের ভিতরে ধূলিকণায় পরিণত হয়ে যায়। এটা বোঝা কি কঠিন না সহজ? আমলনামার ভেতরে যদি শিরক মিশ্রিত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন আমলনামাকে শিরক মিশ্রিত আমলনামা ধুলি কণার মতো উড়িয়ে দেব। দাম নাই, সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই সব, সেই জন্য ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। এই জুলম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন শিরক মুক্ত জীবন যাপন করতে পারি। আল্লাহ যেন তৌফিক আমাদের দেন। আমরা বলি আমিন, সবাই বলেন আমিন। শিরক হচ্ছে অংশীদারিত্ব, বলা যায় পার্টনারশিপ। এই পার্টনারশিপ বিজনেস দিয়ে আমি জিনিসটাকে অনেক সময় বুঝাইতে চেষ্টা করি। যেমন আপনি ব্যবসা করবেন, আপনার কাছে 1 কোটি টাকার প্রয়োজন একটা ব্যবসা করার জন্য, একটা রাস্তার কাজ উঠাবার জন্য, একটা ব্রিজ করার জন্য 1 কোটি টাকা দরকার, কিন্তু আছে আপনার কাছে 50 লাখ। এখন আর 50 লাখ টাকা যার কাছে পাওয়া যায়, এরকম একজন পার্টনার আপনার দরকার বলেই আপনি একজন পার্টনার খোঁজেন, ঠিক কিনা? 3 কারণে পার্টনারশিপ বিজনেস হয়। কয় কারণে বলেন? 3 কারণ। 1 নম্বর হলো পুঁজির অভাব, 2 নম্বরে পুঁজি আছে কিন্তু ব্যবসা কেমনে করে ওই জ্ঞান নাই। প্রিয় ভাই সব, পুঁজি হইলেই কি ব্যবসা করা যায়? যদি কেউ চেষ্টা করতে চান করতে পারেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যবসাটা করেন, ব্যবসার কোনো জ্ঞান নাই, 1 মাস যাইতে পারবে না, বড় বড় 5-6টা লাল বাতি জ্বলবে আপনার দোকানের সামনে, ঠিক কিনা? কর এক্সপেরিয়েন্স, দক্ষতা, অভিজ্ঞতা, এটি ব্যবসার সবথেকে বড় মূলধন। তাহলে আমরা পার্টনারশিপ বিজনেস করি, 1 নম্বরের কারণ হলো কিসের অভাব? পুঁজির অভাব। 2 নম্বরে জ্ঞানের অভাব, একজন জ্ঞানী লোক তালাশ করি যার ব্যবসার অভিজ্ঞতা আছে। 3 নম্বরে পুঁজিও আছে, ব্যবসার জ্ঞানও আছে, কিন্তু বুড়ো হয়ে গেছে, একেবারে হাঁটতে পারে না, কালাইতে পারে না, সোজা হইতে পারে না, কিন্তু ব্যবসা করার শখ। সেই জন্য একজন স্বাস্থ্যবান, আমানতদার, দিয়ানতদার, যোগ্য একজন লোক তিনি তালাশ করেন। তাহলে 3 কারণে পার্টনারশিপ বিজনেস হয়। কয় কারণ? খুব লক্ষ্য করেন। যারা শিরক করে আল্লাহ বরদাস্ত করেন না কেন? কারণ হচ্ছে এই 3 কারণের কোনো অভাব আল্লাহর কাছে আছে। একটা করে দেখি। প্রথমে পুঁজির অভাব। আল্লাহর কি পুঁজির অভাব আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহর। যে আকাশ এ জমিন কার? আল্লাহ। জোরে বলুন। আল্লাহ। সবকিছুর মালিকানা আল্লাহ তাআলা, তিনি সবটার মালিক। সাগরকে নগর বানান, নগরকে সাগর বানান, আমিরকে ফকির বানান, ফকিরকে আমির বানান, যা খুশি ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করতে পারেন, সবটার মালিক। কাজী তার কাছে কোনো পুঁজির অভাব নাই, এই জন্য পার্টনারশিপ বিজনেস করার আল্লাহর কোনো দরকার নাই। নাই। গেল এক। 2 নম্বরে অভিজ্ঞতার অভাব, এক্সপেরিয়েন্সের অভাব। আল্লাহর অভিজ্ঞতার অভাব, না। আল্লাহর জ্ঞানের অভাব। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ সব জানেন, তুমি কিচ্ছু জানো না। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কিচ্ছু জানো না। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ যদি বলতেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তাহলে কিছু পাইতাম। এখানে তিনি বলেছেন ইল্লা কালিলা, একেবারে কিচ্ছু না, সামান্যতম। সামান্য না, সামান্য আর সামান্যতম দুই কথা কি এক? যে সামান্য, ওই সামান্যটারে সামান্য সামান্য করতে করতে অল্প একটু দিছে, একেবারেই কম। কিন্তু সেই কমটা কত বেশি? সুবহানাল্লাহ বলেন না আগে। সেই কমটা কত বেশি? আকাশে মহাশূন্যে ওজন নামক একটা স্তর আছে। ওজন মানে মাপার ওজন না, এটার বানান হচ্ছে OZONE, ওজন। একটি লেয়ার আছে, ওজন লেয়ার। এটা কে বানাইছে? আল্লাহ বানিয়েছেন। কেন বানিয়েছে? সূর্যের আল্ট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি, এটি অত্যন্ত মারাত্মক ক্ষতিকর। এটি যেন পৃথিবীর মাটিতে না আসে। যদি পৃথিবীর মাটিতে আসে তাহলে প্রাণী জগৎ ক্যান্সার আক্রান্ত হয়ে সব মারা যাবে। এই জন্য আল্লাহ তাআলা ওজোন স্তর এভাবে রেখে দিয়েছেন, টাইট করে। বিজ্ঞানীরা তারা দেখতে পেল সেই ওজোন স্তরে ফাটল ধরেছে। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্য জ্ঞানেই যে ফাটল ধরছে কোন জায়গায় তা তারা দেখছে। এই ফাটল দিয়ে অতি বেগুনি রশ্মি আসতে পারে পৃথিবীতে। ফাটলো কেন? সেই ফাটার জন্য আল্লাহ দায়ী না, বা তার ফেরেশতারাও দায়ী না। ফাটাবার জন্য দায়ী কারা? কারা? ও তাও তো আপনারা বুঝেন, কি ওয়াজ করবো? ফাটাবার জন্য আমরা দায়ী। কিভাবে ফাটাইলাম? আমরা ফাটাইছি এইভাবে, আমাদের সমস্ত কলকারখানার ধোঁয়া, আমাদের গাড়ির কালো ধোঁয়া, এরপরে সমস্ত কলকারখানার ওয়েস্টেজ, বর্জ্য, এবং যত বোমা বিস্ফোরণ করে টেস্ট করার জন্য, তাতে পানি নষ্ট করেছে, মরুভূমি নষ্ট করেছে, পরিবেশ নষ্ট করেছে। গাছ কাটিয়া, সমানে গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হয়েছে, পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করা হয়েছে। এখন ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। অ্যান্টার্কটিকা নামক একটা মহাদেশ আছে, এই মহাদেশে কোনো মানুষ নাই, শুধু প্রাণী আছে, পেঙ্গুইন, আর আছে শ্বেত ভল্লুক। শুনতেছেন? এই যে এখানে আছে শুধু বরফ আর বরফ। এই বরফগুলি আল্লাহ তাআলা সেখানে জমা করে রেখেছেন। এখন বরফগুলি গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে ওজোন স্তরে ফাটল ধরার কারণে, এবং বরফ গলে যাওয়ার কারণ পানি স্ফীত হয়ে উঠতেছে। ফলে বিজ্ঞানীরা বলছেন কোনো না কোনো দিন বাংলাদেশটা 10 ফিট পানির নিচে তলিয়ে যেতে পারে। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। এখন ওই ফাটল বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে। এইটা বন্ধ হবে কেমনে? আপনি যাই ওখানে দর্জি পাঠায় সেলাই করতে পারবেন না। ওইটা বন্ধ করার জন্য পরিবেশকে আল্লাহ যেভাবে বানাইছেন ওইভাবে রাখবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। পরিবেশটা আমরা ধ্বংস করেছি ব্যাঙগুলা খাইয়া। এই যে ব্যাঙ সব সালাম দিয়ে দিল। এই ব্যাঙ কত বড় উপকারী ছিল, এখন মানুষ বুঝতে পারে ব্যাঙ কম হওয়ার কারণে ফসল ক্ষতি করে যে পতঙ্গগুলি, এই ক্ষতিকর পতঙ্গগুলি খায় ব্যাঙে। সেই ব্যাঙগুলা সব পয়সার জন্য কামাই করার জন্য, পয়সা কামাই করার জন্য সব সালাম দিয়ে দিচ্ছেন, ব্যাঙ কমে গেছে, পতঙ্গ বাড়ছে, ফসল কমতেছে। আল্লাহ তাআলার সৃষ্টি। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আল্লাহ তাআলা বলছেন আকাশে আর জমিনে খেল তামাশার বিষয়বস্তু করে কিছু তৈরি করি নাই, সব মানুষের কল্যাণের জন্য তৈরি করেছি। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান দিয়েছে। দেখেন সামান্যতম জ্ঞান। আমেরিকার
হিউস্টন ইউনিভার্সিটিতে আমার দাওয়াত ছিল। ওইখানে হচ্ছে নাসার গবেষণাগার। এখানে মহাশূন্যে যে সমস্ত রকেটগুলি গেছে, সেই রকেটগুলি ওখান থেকে ছাড়া হয়েছে। আমি সেই রকেটে চড়েছি, যে রকেট সর্বপ্রথম নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এরা যে রকেটে চাঁদে গিয়েছিল, সেই রকেটের মধ্যে আমি চড়েছি, দেখেছি। 5 ঘন্টা, অনেক সময় লাগে দেখতে, কিন্তু আমি 5 ঘন্টা ছিল সময় হাতে, এই সময় নিয়ে দেখেছি। ওই যে মহাশূন্যে চলে গেল তারা, এই যাওয়ার জন্য রকেট যখন যায় তখন এই ধরনের জামা কাপড় পরে যেতে পারে না, কারণ মাধ্যাকর্ষণ শক্তি পার হয়ে যাওয়ার পর ওখানে আবার মাধ্যাকর্ষণ আছে। প্রত্যেকটি সৌরজগতের প্রত্যেকটি গ্রহ উপগ্রহের আলাদা আলাদা ল অফ গ্রাভিটেশন আছে। সুবহানাল্লাহ। একটা আরেকটাকে টেনে ধরছে। আল্লাহু আকবার বলেন। সূর্য পৃথিবীকে টেনে ধরেছে, পৃথিবী সূর্যকে টেনে, একটার সাথে আরেকটা এইভাবে টেনে ধরা আছে। আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই ব্যবস্থাপনা যেদিন শেষ হবে সেদিন কিয়ামত হয়ে যাবে। আচ্ছা, এইখানে কাপড় চোপড় তাদের আলাদা, ওখানে অক্সিজেন নাই, সেই জন্য অক্সিজেন পিঠে বেঁধে, সিলিন্ডার বেঁধে নাকের সাথে লাগানো থাকে। দেখছেন না আপনারা ছবি? এরপরে তারা যে খানাগুলো খায়, সেই খাবারের জন্য এই রকমের প্লেট হবে না, সেটা ম্যাগনেটিক প্লেট হবে। খাবারগুলো এর মধ্যে আটকা থাকে। যদি আটকানো ব্যবস্থা না হয় তাহলে খাবারগুলো ভেতরে গিয়ে ভাত যদি হাতে নেন, ভাতগুলো উড়ে যাবে, একটা একটা ধরে ধরে খাওয়া লাগবে। পানিগুলো ছিটকে যায়, সেই জন্য ট্যাপের উপরে ঢাকনা দিয়ে হাত ঝুঁকবার ব্যবস্থা আছে, তা নাহলে পানিগুলি বৃষ্টির মতো উড়ে যাবে। এই ব্যবস্থা। এইখানে বিজ্ঞানীরা কি করলো? পৃথিবী থেকে 49 কোটি কিলোমিটার দূরে, 49 কোটি কিলোমিটার দূরে হলো মঙ্গল গ্রহ, যেটাকে মার্স বলা হয়। সেইখানে সোজার্নার নামক একটি গাড়ি পাঠিয়ে দিল আমেরিকার নাসা থেকে। এটি 10 কেজি ওজনের একটি রোবটের মতোই। ওর মধ্যে একটি গাড়ি আছে, 6 চাকার একটি গাড়ি। সেই গাড়িটা নিয়ে এটা চলে গেল, রকেট এটা চলে গেল। 49 কোটি মাইল অতিক্রম করতে কয়েক মাস সময় লাগলো। এরপরে সেখানে নামলো, নামার পরে পর্দাটা ফেটে গেল, গাড়িটা বেরিয়ে আসলো। ওতে ছিল হাই পাওয়ারের ক্যামেরা দিয়ে ছবি তুলবে এবং ছবিগুলি ওখান থেকে ট্রান্সমিট করবে নাসায়। চিন্তা করেন, 49 কোটি মাইল দূরে, সেইখান থেকে ক্যামেরায় ফটো তুলছে আর ফটো ট্রান্সমিট করতেছে মাটিতে। সেই ফটো তুলতে তুলতে, ফটো আসতে আসতে বিজ্ঞানীরা দেখলেন, কম্পিউটারে তারা দেখতে পেল যে ওই গাড়িটা চলতে চলতে হঠাৎ এক জায়গায়, ছোট্ট গাড়ি তো, একটা পাথরের সাথে আঘাত লেগে কাত হয়ে গেছে, চাকা দুইটা উঁচু হয়ে গেছে। এই যেমন আমাদের দেশে বেবি ট্যাক্সি রাস্তায় মাঝে মধ্যে ছোট মানুষের মতো কাইট হয়ে পড়ে, ওই রকম কাইট হয়ে পড়ছে। চিন্তা করেন, এই পৃথিবীর মাটিতে বসে এই দৃশ্য দেখে কম্পিউটার মনিটরিং করে কাইট হওয়া গাড়িটাকে সোজা করে আবার চালাইয়া ছবি পাঠাবার ব্যবস্থা করেছে। এই যদি হয় সামান্য জ্ঞান, তাহলে আমার আল্লাহর জ্ঞান কত! সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত জ্ঞানী! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পার্টনারশিপ বিজনেসের জন্য, আমি বলছিলাম পার্টনারশিপ বিজনেসের জন্য কয়টা জিনিস দরকার? 3টা। 1 নম্বরে পুঁজির অভাব। পুঁজির অভাব আল্লাহর আছে? এত আস্তে করলে তো হবে না, এটা তো ঈমানের প্রশ্ন। পুঁজির অভাব আছে আল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলার জ্ঞানের অভাব আছে, দক্ষতা, এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার অভাব আছে। এবার 3 নম্বর কি বলছিলাম কোন তো দেখি? মাশাআল্লাহ, মনে আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই পকেট ভরা নাম্বার নিয়ে বাড়ি যেতে পারবে না। 3 নম্বরের শক্তি। আল্লাহ তাআলা বয়সের ভারে এখন ক্লান্ত। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ, আবারও বলেন নাউযুবিল্লাহ। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ একবার তোরা দুর্বল। মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে কি করে? দুর্বল করে। আর আল্লাহর অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ।
আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আমার দেশে কিছু নেতা নেত্রী আছেন এমন যারা বলেন সকল ক্ষমতার উৎস জনগণ। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই কথা বলা জায়েজ নাই, এই কথা বিশ্বাস করা হারাম। এখন যদি গোটা পাশে বাবুয়া ব্যাংক, চেনেন বাবুয়া ব্যাংক, যদি মাহফিলের মধ্যে লাভ দিয়া এরকম পড়তে পড়তে আপনাদের মধ্যে আসে, খোলা ব্যাংক হয়। খোলা ব্যাংক, খোলা ব্যাংক, খোলা ব্যাংকগুলি লাভ হবে যে জোরে, আপনারা লাভ দিবেন তার থেকে কি? কতগুলি বউবাসী, কতগুলি বল্লা, কতগুলি ভীমরুল যদি ছেড়ে দেওয়া যায়, মানুষ টেকবে একটাও? ওই মাথা দিয়ে সাপ ঢুকছে, শোনা মাত্রই এই মাথা দিয়ে লোক দৌড়তে এমন দৌড় মারবে লবণ চোরা পর্যন্ত যাইয়া কবে ভাই আমরা দৌড়াই কেন? আপনারা সকল ক্ষমতার উৎস। কেবলমাত্র পাগল আর ছাগলদের কথা এটা। সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। আল্লাহ। কেউ যদি মনে করে যে এই কথা বললে জনগণ খুশি হবে, আমাদের ভোট দেবে, ভোট দিয়া ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতায় রাখার মালিক আল্লাহ। কে মালিক? আল্লাহ তাআলা মালিক। যারে খুশি উঠাবে, যারে খুশি নামাবে। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। তো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন ক্ষমতার মালিক। বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আলহামদুলিল্লাহ। হাত নামা। ক্ষমতার একচ্ছত্র মালিক, যা খুশি তাই তিনি করতে পারেন। সুতরাং এই তিনটি কারণের কোন কারণ তার মধ্যে নাই বলে আল্লাহ জুলম এটাকে বলেছেন, এটাকে বলেছেন শিরক, জুলমুন আযীম। অবশ্যই লা জুলমুন আযীম, অবশ্যই মারাত্মক অপরাধ জুলম। অপরাধ করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। দেখেন শরীকটা কি? আল্লাহ তাআলা তিনি এমন সত্তা, তার সত্তা সম্পর্কে জানাতে হবে। তিনি কোথায়? আল্লাহ তুমি কই? সকলে কয়, অনেকে বলে যে তিনি সব জায়গায়। বলে না ভাই আল্লাহ কই? কই সব জায়গায়। এই কথা কি ঠিক? না, এটা ঠিক না। আল্লাহ সব জায়গায় হইলে তাহলে তো কত খারাপ জায়গাও আছে। আছে না দুনিয়ায় খারাপ জায়গা? আমি নাম নিলাম না। তাহলে তো আল্লাহ সেসব জায়গায় থাকতে হয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায়? তা আল্লাহরই জিজ্ঞেস করা দরকার যে আল্লাহ তুমি কই? আল্লাহ তাআলা আমরা প্রশ্ন করার আগে সোয়ালে মুকাদ্দারের জবাব দিয়েই ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ তাআলা আছেন আরশে আজিমে। কোথায় আছে বলেন? আরশে আজিম। আরশে আজিমে আছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুমও নাই তন্দ্রাও নাই। আল্লাহ কয় 6 দিনে আকাশ আর জমিন বানাইছি, আমি ক্লান্ত হই নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার ক্লান্তি নাই, তার তন্দ্রা নাই। মুসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ তুমি নাকি ঘুমাও না। আল্লাহ কয় বিশ্বাস করো না? কয় আল্লাহ বিশ্বাস করি, তো আমি বুঝি না। না ঘুমায় পারে কেমনে? বুঝি না। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম বলেছিলেন রব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা, আল্লাহ তাআলা মরারে জিন্দা বানাও কেমনে? আল্লাহ কয় আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? কয় বিশ্বাস করি। বিশ্বাস না করি পারা যায়? আমি নবী মানুষ, বিশ্বাস করি। তবে কিনা কানে শোনা কথা আর চোখে দেখা একটু তো ব্যতিক্রম হয়। যদি তুমি আমারে দেখাও ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, তাহলে আমার কলজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কয় যখন তুমি বিশ্বাস করো তখন বুঝাইতে আর কোনো অসুবিধা নেই। আল্লাহ বুঝাইছে না? কেমনে বুঝাইছে সেটা আলাদা ওয়াজ, সেটা এখানে করবো না। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা তুমি নাকি ঘুমাও না। আল্লাহ কয় যে সত্যিই তো তাই, ঘুমাই না। তুই বিশ্বাস করো না? কয় করি। বুঝি না। আল্লাহ কয় বিশ্বাস করছো বুঝাই দেই। এক গ্লাস পানি আনো। এক গ্লাস পানি আনা হলো, দাঁড়া যাবো। আল্লাহ মুসারে করলেন পানি নিয়ে দাঁড়াও, আর ঘুমের করলেন মুসারে ধর। মুসা আলাইহিস সালামের ঘুমে ধরলো, হাত ছেকিল হয়ে এক গ্লাস পড়ে ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসারে ভয় পাওয়ার কারণ নাই, আমি একটি বোঝার জন্য, দৃষ্টান্তের জন্য এই কাজটি করেছি। ভয় পাওয়ার কারণ নাই। একটা গ্লাস হাতে নিয়ে এক মুহূর্তে রাখতে পারো নাই। ঘুমের আমেজে গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে।
তোমার রব যদি ঘুমায় যায় তাহলে আকাশ আর জমিনের ট্রাফিক সিস্টেম অচল হয়ে যায়। সব কিছু তোমার আল্লাহ হাতের মুঠায়। আমি আল্লাহ ঘুমাই না, তাছাড়া মাখলুকদের যা হয় খালেকের তা হয় না। খালেক এর থেকে মুবাররা, পবিত্র। মানুষের ঘুমায়, প্রাণী জগৎ ঘুমায়, আমি ঘুমাই না, ঘুমও নাই, তন্দ নাই। সব শুনি, সব দেখি। আল্লাহ যদি ঘুমায় দেখেন, ওই মহাসমুদ্রের ভিতরে কেউ যদি তুফানে পড়ে যায়, তুফানে পড়ে গভীর রাতে কান্দে রব্বুল আলামিন, আমারে বাঁচাও, আমারে বাঁচাবার কেউ নাই। আল্লাহ যদি তখন ঘুমায় তাকে বান্দারে কে বাঁচাও? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি ঘুমান না, তার শোনার মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই। আমার শোনার মধ্যে সীমাবদ্ধতা আছে। ওই মাহফিলের ওই কোণা থেকে কেউ আওয়াজ দিলে আওয়াজ এখানে আসবে না, ঠিক না? খুব জোরে চিল্লানি না দিলে এখানে আসবে না। তাহলে আমাদের শোনার মধ্যেও সীমাবদ্ধতা আছে। আল্লাহর এরকম আছে না? মহাসমুদ্রের অতল তলদেশে শৈবালের গায়ে লাগানো ছোট্ট একটি পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট্ট একটি পোকা যদি ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, নদীর ভিতরে কেউ শোনে না, জমিনে কেউ শোনে না, অন্তরিক্ষে কেউ শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পোকার আওয়াজও আমি শুনতে পাই। সামিউন বাসীর, দেখতে পাই আর শুনতে পাই। সুবহানাল্লাহ। ওই আল্লাহর সাথে আপনি শিরক করবেন কেন? অর্থাৎ যা কিছু আল্লাহর কাছে পাওয়া যায় গায়েব থেকে, আবার কথাটা খুব বিষয়টা কঠিন, সেজন্য একটুখানি মন দিয়ে শুনতে হবে। যা কিছু, যেসব সাহায্য অদৃশ্য থেকে পাওয়া যায়, ওইগুলি আপনি অন্য কারো কাছে চাইতে পারবেন না। কিন্তু যা কিছু মানুষের কাছে পাওয়া যায় তা চাইতে পারবেন। আপনার ঘরে পেঁয়াজ নাই, মেহমান আসছে, ঘরে চিনি নাই, চা খাওয়া লাগবে। সেই জন্য আপনার বউ অথবা আপনার ছেলে মেয়ে যদি পাশের বাড়িতে পাঠান যে পাশের বাড়ি থেকে 1 কাপ চিনি নিয়ে আসো, আবার কিনে আমি তোমার ফেরত দেবো, এরকম করি না আমরা? আমার ঘরেও করে মাঝে মধ্যে। জায়েজ আছে। বাড়ি বানাবো, আমার টাকায় কুলাচ্ছে না, 2 লাখ টাকা 5 লাখ টাকা ধার করা লাগবে, আপনি চাইতে পারবেন? জায়েজ আছে, নিশ্চয়ই জায়েজ আছে, হাজারবার জায়েজ আছে। জায়েজ নাই কোনটা? ওইটা জায়েজ নাই যেটা মানুষ দিতে পারেন। দিতে পারে কে? আল্লাহ তাআলা। সেইটা মানুষের কাছে চাইতে পারবেন না। সে যেমন বিবাহ হয়েছে 8-10 বছর, বাচ্চা হয় না, এই বাচ্চা আপনি কোন পীর সাহেবের কাছে চাইতে পারবেন না। এটা কোনো মাজারে গিয়ে চাইতে পারবেন না। এটা কোনো জিন্দা পীর অথবা কোনো মৃত্যু পীরের কাছে চাইতে পারবেন না। এবং এই উদ্দেশ্যে আপনি কোনো মানতও করতে পারবেন না কোনো পীরের নামে, কোনো মাজারের নামে। কথা কি বুঝে আসতেছে ভাই? কথা বুঝে আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে কন্যা দেই, কাউকে ছেলে দেই, কাউকে কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যাও দেই, পুত্রও দেই, কাউকে কিছুই দেই না। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এই যে আল্লাহ তাআলা বললেন কাউকে কন্যা সন্তান দেই, কাউকে পুত্র সন্তান দেই, লক্ষ্য করুন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যেই দম্পতির প্রথম হয় কন্যা সন্তান তারা বরকতপূর্ণ, আল্লাহর রহমত তাদের উপরে। কারণ আল্লাহ পুত্র দিয়ে শুরু করেন না, আল্লাহ শুরুই করেছেন কন্যা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তো কথা বলেন নাই যে আমি কাউকে পুত্র দেই, কাউকে কন্যা দেই। আল্লাহ শুরু করছেন কি দিয়া? কন্যা দিয়ে। এই জন্য যার কন্যা হয় আগে সে ভাগ্যবতী। কিন্তু আমাদের কপাল খারাপ পুরুষগুলা, আশা করে ছেলে হবে, ছেলে হবে, যেই হলো মেয়ে মুখ কালো হয়ে যায়, শ্বশুর বাড়ি যায়। নওয়াজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই সব, সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মানুষের কি খারাপ আকীদা, বলে কি আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে। আমি জানি, কিন্তু আমি টেস্ট করলাম। এই গান গাওয়া জায়েজ নাই, বিশ্বাস করাও কত বড় মারাত্মক কথা। আপনার কি চিন্তা করছেন? আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, তাহলে আল্লাহর অবস্থা কিন্তু খুবই করুণ। কিছু দরকার হলে খাজার কাছে দরখাস্ত করা ছাড়া। জোরে কর নাউজুবিল্লাহ।
নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি মারাত্মক! আপনি যাচ্ছেন পীরের কাছে, খাজার কাছে বাচ্চা চাইতে, পীরেরা খাজারা বড় না নবীরা বড়? তাও তো আসতে কইলেন। নবীরা আসতে বলছেন এই কারণে, বইপত্রে প্রায় লাগে 3 পয়গম্বর, মনে হয় পীর আগে পয়গম্বর পরে। এটা একটি ভুল কথা। পৃথিবীর সব পীর, সব আলেম যদি এক জায়গায় হয়, একজন নবীর জুতার সমান হবে না। প্রিয় ভাই সব, সে নবীর সন্তান নাই, নবী কানছে কার কাছে? আল্লাহ। সূরা আলে ইমরানের মধ্যে পড়েন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। বার্ধক্যের একবারে চরম প্রান্তে গিয়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। হযরতে জিবরাইল নাজিল হয়ে গেলেন আর বললেন, আল্লাহ আপনাকে সুসংবাদ দান করেছেন, আল্লাহ আপনাকে একটি সন্তান দিবেন, পুত্র সন্তান। হওয়ার সাথে সাথে নাম রাখবেন ইয়াহইয়া। ইয়া সন্তান হবে, পুত্র সন্তান, নাম রেখে দিয়েছেন কে? আল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, বলেই ফেললেন যে জিবরাইল, আল্লাহ তো বললেন আমার ছেলে হবে, কিন্তু হবে কেমনে তা তো বুঝি না, আমি তো বুড়া মানুষ, তাই তো পারি না। বউ বুড়ি, আকির, বন্ধা, বাজা, তার বাচ্চা হবে কেমন? সে বুড়ি, আমি বুড়া, কেমনে হবে? হযরত জিবরাইল তো কথা কবে না, কে না বললে? আল্লাহ তাআলা জবাব বললেন, একটা আয়াত বলে নাই, এক একটি শব্দ বলেছেন আল্লাহ তাআলা, কাদালিক, আমি যেভাবে চাই সেইভাবেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইনি কি না হোক। এই বুড়া বয়সে আল্লাহ ছেড়ে দিলেন কে? জাকারিয়া আলাইহিস সালামকে। কে দিয়েছেন? চিল্লায় বলে আল্লাহ। আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়ে দিয়েছে। আল্লাহ কিছু, আল্লাহ একটা মানুষ বানাবেন, খালি কতটুকু মাটি হইল, মা বাবু লাগবে না, মাও লাগবে না, পারছেন না বানাইতে? কারে বানাইছেন? এরপরে বাপেরও দরকার নাই, খালি একটা মেয়ে লোক হলেই হলো, পারছেন না বানাইতে? কারে বানাইছেন? ঈসা আলাইহিস সালাম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ। আমার মা বোনেরা যারা এসেছেন, আমার ভাইয়েরা যারা এসেছেন, ওয়াদা করুন মানুষের কাছে, কোন পীর সাহেবের কাছে, কোন হুজুরের কাছে এই মনের বাসনা রাখবেন না যে উনি আপনার আশা পূরণ করতে পারবেন। এই বাসনা রাখবেন না। পারবেন? এই মনটা, মন এরকম তৈরি করতে পারবেন? আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমাকে ডাকে, আমি বান্দার একদম নিকটে, তার ঘাড়ের চাইতেও নিকটে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার সারা যে রগের উপরে তার মাথা, এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে। সুবহানাল্লাহ পড়ে। আমি তোমার কাছে, আমার কাছে মাপ চাও, যত বড় গুনাহ হোক। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে, আমাকে ডাকো, আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। কত বড় কথা, আমাকে ডাকো, নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। আল্লাহর গজব বেশি না রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে 1 হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ে যায়। বান্দা যখন আল্লাহর দরবারে 2 হাত উঁচু করে চোখের পানি ফেলে দেয়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, গভীর রাত্রে, রাতের 3য় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন, পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো, আমার কাছে মাপ চাও। ঋণগ্রস্ত আছো, অসুস্থ আছো, অপমানিত আছো, কে আছো মাজলুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি ডাকে সাড়া দেব, জীবনের আশা পূরণ করে দেব। ওই সময় যেই সমস্ত লোকেরা কাঁদে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কাঁদে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন, জানি, তবুও তোমাদের মুখে শুনতে চাই। তারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছি, গুনার জন্য মাফ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি? বলে দেখে নাই। বলে আমার দোজখ দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আমার বেহেশত দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো,
ওরা আমাকে দেখে নাই, আমার বেহেশত দোজখ কিছুই দেখে নাই, শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কাঁদতেছে, সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং মুমিন বান্দা যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, এই ইমানের কোয়ালিটি, এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না। গুনাহ তো মানুষই করে, গুনাহ হয়ে গেছে, মাপ চাও। তোমার গুনাহ কদ্দুর? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর ঈমান আনলে যে কোয়ালিটিগুলি হওয়া উচিত, সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি। এরপর আরেকটি কোয়ালিটি হবে মুমিনের, তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে, বিপদে ভেঙে পড়বে না। বিপদ আপদ, শত্রুতা, ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয়, দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে, হয় নাই? নবীদের বিপদ আসে নাই? কোরআনে কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ পাক বলেন, এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে। প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল, প্রত্যেক যুগে নবীদের কি ছিল? শত্রু ছিল। সে শত্রু কারা ছিল? আল্লাহ পাক বলছেন নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোক, এরাই ছিল নবীদের দুশমন। রাসূলগণের অবস্থা যদি এই হয়, তাহলে তার উম্মত, ওই দিনের ধারক বাহক যারা, তাদের বুঝি বিপদ আপদ হবে না? নাকি হবে কিনা? তো ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশমন, নবীদের দুশমন। দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশমন হয়, নবীদের দুশমন হয়। আজও দেখেন, আজও তাকিয়ে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন, খুঁজে দেখেন, সর্বত্র খুঁজে দেখুন, খুঁজে দেখুন। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যারা ইসলামকে মৌলবাদ বলে, ইসলামকে সাম্প্রদায়িক বলে, কোরআনে কারীমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশমন হয়, ইসলামের দুশমন হয় মুজরিম লোকেরা, অপরাধ প্রবণ আর পাপিষ্ঠ লোকেরা। আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক। নামাজ নাই। আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, হজ নাই, যাকাত নাই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত। চেহারা দেখলে ছেলেপেলেরা 2 গ্লাস পানি খায় ভরসটে। কথা ঠিক কিনা কয়? এই হলো অবস্থা। মারে কেন? মুমিনদেরকে, পয়গম্বরদেরকে, সাহাবীদেরকে এবং ঈমানদারদেরকে মারে কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফিররা ঈমানদার লোকদেরকে অন্য কোন অপরাধী নির্যাতন চালায় না, নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু মুমিন লোকেরা পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করতে চায়, তার উপরে ঈমান এনেছে, এই কারণেই তারা মারে। ঠিক কিনা কর? যুগে যুগে নবীদের উপরে, সাহাবীদের উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণে নয়। এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হয়েছে, আছে না কোরআন শরীফে? আমি কিন্তু গল্প করতেছি না, সব কোরআনের কথা। কিসের কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আর কোন অপরাধ ছিল না। নমরুদ সহ্য করতে পারলো না। কোরআনে কারীমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন, এই জন্য কোরআনে কারীমের মধ্যে সব কথা উঠায় দিয়েছেন, যাতে করে মুমিনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে। ফেরেশতা বলছে, ইব্রাহিম তোমারে আগুনে ফেলায় দাও, হতেছে আমার কাছে সাহায্য চাও, আমার কাছে ক্ষমতা আছে, আগুনগুলো উঠায় নমরুদের বংশ জ্বালায় দেব। হযরত ইব্রাহিম ফেরেশতার কাছে সাহায্য চাইছিলেন নাকি? তিনি বললেন, ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন। আমি তোমার কাছে সাহায্য চাইব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। কি বলেন, পাশ করছেন না? ঈমানের পরীক্ষায় পাশ। আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফেলানো হচ্ছে, রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে ইব্রাহিমকে পোড়ানো? আর ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন, আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে। ইব্রাহিম তো জ্বলে না, গায়ের মধ্যে আগুন জ্বলে গেল। ডাক দিয়া কয়, আগুন তোর হলো কি? কেন জ্বালাইতে পারিস না আমার দুশমন রে? হলোটা কি তোর? তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে জবাব এলো, নমরুদ রে, আমার ভিতরে জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশমও জ্বালাই দিতে পারি না। তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে, তুমি 1000 বার বললেও আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না। কোরআনে কারীমে ঘটনা বলে মুমিনদেরকে সাহস দেওয়া হচ্ছে, মুমিনেরা দ্বীনের কাজ করতে গিয়ে বিপদ আবাজ আসবে, ঈমানের দাবি হলো বিপদ আসবে, আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না, মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হোক জু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्तां पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজও যদি আগুনের ভিতরে কোন নমরুদ কোন ইব্রাহিমকে যদি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালামকে যখন সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল, ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল, তারে মেরে ফেলে দিবে, হযরত হুদ দেশ থেকে তা পালায় গেলেন না, ভয় পেলেন না। হযরতে হুদ আলাইহিস সালাম বললেন, কোরআনে কারীমে হযরত হুদের কথা কোট করা হলো, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে ষড়যন্ত্র করো, সুম্মা লা তুনজিরুন, আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে, যিনি আমাদের রব তোমাদেরও রব, আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জানগুলি যার হাতে, সে আল্লাহর উপরে ভরসা করেছি। ষড়যন্ত্র যদ্দূর আছে করতে থাকো, আমি ষড়যন্ত্র পরোয়া করি না। সুবহানাল্লাহ। এটাই হলো মুমিনের কোয়ালিটি। শুধু ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গরুর গোশত খাই, আর রবিউল মাস আসতে পরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া, এর নাম মুমিন নয়। মুমিন হচ্ছে তার
চলায় ফেরায় ওঠায় বসায় সাহসিকতার এক আন্দাজ তৈরি হবে সে। আমার ভাইয়েরা, বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন। আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত, কাফেরেরা চতুর্দিকে দাঁড়ানো, হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে কাফেরেরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে, গভীর রাত, এখন হাতে তাদের তরবারি, সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দেবে, তাড়াতাড়ি ওঠেন, মদিনার দিকে চলে যান। আল্লাহ নবী ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী, আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম, আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী বলেন, আল্লাহর হাবিব, আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো, সকালবেলায় কাফির বেঈমানেরা আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে। এতটুকুনো পরোয়া করি না, বরং আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, ও নবী শুনিয়ে দেন, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথরও হয়ে যাও, আর যদি তোমরা লোহাও হয়ে যাও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, আবার তোমাদের উঠাবেন। ওরা বলে যে আচ্ছা বুঝলাম, কে উঠাবে আমাদের, কেমনে উঠাবে? আল্লাহ পাক বলেন, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, ওরা বলে আমাদেরকে কে উঠাবে, আমাদেরকে কে জিন্দা করবে? আল্লাহ পাক জবাবে বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন। আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন। এই সব কথা শোনার পরে ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া, এসব কথা শোনার পরে আল্লাহ বলেন, ওই কাফেরেরা মাথা ঝুলায় ঝুলায় বলে, আচ্ছা তা বুঝলাম। আল্লাহ বলেন, ওরা মাথা ঝুলায় আর বলে, আচ্ছা বুঝলাম, তবে কিয়ামত কবে সেই কিয়ামত অনুষ্ঠিত হবে? আল্লাহ বলেন, নবী শোনায় দাও, কুল আসা আইয়াকুনা করিবা, বেশি দেরি নাই, হতে পারে খুবই তাড়াতাড়ি, কি বলা যায়, সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে, খুবই নিকটবর্তী সে সময়, সেটা বেশি দেরি হওয়ার কথা নয়। আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই। নবীজিকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবী আপনি একজন উপদেশক, উপদেশ দিয়ে যান, আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য, পিটায়া মানুষ হেদায়েত করার দরকার নেই। মানুষকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, ওই কাফেরেরা, তোমরা যারা পরকালকে অস্বীকার করো, তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। তত বড় আকাশটারে যিনি বানাইতে পারলেন, সে কথা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না? আল্লাহ পাক বলছেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা, লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন, মুর্দা মাটি। এই মাটি চৈত্র বৈশাখ মাসে প্রখর রোদে মাটি ফেরে চৌচির হয়ে যায়। এই ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে, এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন, ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পরে বলেন, দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা
فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের নোনা পানিগুলোকে, সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি, আর এরপরে বাতাসকে হুকুম করি, বাতাস এই মেঘটারে টেনে নিয়ে যাও মুখ জায়গায়। মেঘ চলে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে। আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয়। আল্লাহ বলেন, এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ভ ধারণের যেমন প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইটা যেভাবে আমি করি, কাযালিকান নুশুর, এইভাবে করে তোমাদের কি কিয়ামতের দিন আমি জিন্দা করতে পারবো? কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তুমি আমাকে, আমি আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ফাহইয়াকুম, এরপরে আমি তোমাকে জিন্দা করলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাকে আমি মৃত্যু করব, সুম্মা ইউহয়িকুম, এরপরে তোমাদের আবার আমি জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। দেখেন না, আমরা যখন মানুষকে কবরে রাখি, কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা? মিনহা খালাকনাকুম, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল, এ মাটির ভিতরে রেখে গেলাম, আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন। কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন, বান্দা কেমনে অস্বীকার করো? ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। পরকালকে যারা অস্বীকার করো, কিয়ামতে উঠতে হবে, এটাকে কিভাবে অস্বীকার করো? চিন্তা করে দেখো, তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি। আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান, কিয়ামত আছে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আলাম ইয়াকুনু ফাতাম মিন মানিজ্জিয়ুমনা, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে তোমাকে মাংসপিণ্ডে, জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো, এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম, কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম। এইটা যে পেরেছে, যিনি পেরেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে পারবেন? কি বলবেন, কি বলেন, সম্ভব না? তিনি পারবেন না? নিশ্চয়ই তিনি আবার কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা বাল কাযযাবু বিসাম, ওরা আসলেই পরকালকে অস্বীকার করেছে। আপনি যে নবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি খানা খান, আপনি বাজারে যান, এটাই মূল আপত্তির বিষয় না। মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই সে সময় আসবে, সে কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর্হিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন। কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে।
আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। লক্ষ্য করো, তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে। শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া, কোনো ধরনের আদর্শ ছাড়া, কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। এরপরে মাতৃগর্ভের একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। রক্তপিণ্ডকে, নাপাক পানিকে জমাট রক্ত করেছি, জমাট রক্তকে আমি আবার গোশত পিণ্ডে পরিণত করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা। এরপরে সুন্দর করে চামড়া দিয়া, গোশত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি। সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দেব, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। এরপরে কিয়ামতের দিন আসবে, ওই বিশেষ মুহূর্ত আসবে, সেই নির্দিষ্ট সময় আসবে, ওই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে, কোনো সন্দেহ তাতে নাই। আল্লাহ পাক বলছেন وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا। আমার এই পরকালকে, এই আখিরাতকে, কিয়ামতের দিনকে যারা অস্বীকার করবে, যারা মিথ্যা মনে করবে, আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই কিয়ামত যে দিনটা আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন, সেই কিয়ামতের অবস্থা বড়ই মারাত্মক। মানুষেরা তা জানে না। মানুষ যদি তা বুঝতে পারতো, জানতে পারতো, তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারতো না। আপনারা কি চিন্তা করেন, ওই যে কাফেরগুলি মক্কার জীবনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করতো, ডাকাতি করতো, জেনা করতো, বদমাশি করতো, মানুষ হত্যা করতো, এই লোকগুলি ফিরে আসতো কিসের কারণে? তাদেরকে এই আখিরাতের কথা বলা হয়েছে, এই পরকালের কথা বলা হয়েছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা, মৃত্যুর কথা, কিয়ামতের কথা, হাসরের কথা, সিরাতের কথা, মিজানের কথা, মওতের কথা যত বলেছেন, জান্নাতের কথা যত জায়গায় যতগুলা বলেছেন, সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায়, তাহলে পুরা কোরআন শরীফের 1/3 10 পারার সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না, সুন্দর হতে পারে না, অপরাধ মুক্ত হতে পারে না। আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক, বিপজ্জনক। ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দারা সতর্ক হয়ে যাও, এইভাবে দিন যাবে না, কিয়ামত আসবে। আর ওই কিয়ামত এত মারাত্মক হবে, আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সকল, আত্মরক্ষা করো খোদার গজব থেকে, আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সেই কিয়ামতের সেই কম্পন খুবই মারাত্মক, খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা, যে মা তার সন্তানকে দুধ দেয়, ওই মাও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে, মনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। গর্ভধারিণী মেয়ে লোক, তাদের গর্ভ খসে পড়বে।
মানুষকে মানুষ দেখতে পাবে, মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছুটাছুটি করছে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, আসলে এরা নেশাগ্রস্ত নয়, আসলে পাগল হয় নাই। তো ছুটছে কেন? কেন? স্তন্যদায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে। গর্ভধারিণী গর্ভবতী নারী, তার গর্ভ খসে পড়েছে। মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে, কারণ কি? পাগল তো হয় নাই। আল্লাহ বলেন আসল কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়ঙ্কর আযাব। আর এই সব দৃশ্য, এই সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে, এই অবস্থার সৃষ্টি করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ওয়ানযিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন। ও নবী, মানুষদেরকে আপনি সতর্ক করেন, ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে। মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে, কলিজা গলার কাছে চলে আসবে। সেই দিনের কথা তাদের শোনায় দেন। ওই দিনটা এমন মারাত্মক দিন। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলু বিলদানা শিবা। সেদিন ভয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে, কিশোরগুলি তরুণগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আমার বন্ধুগণ, মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে, পালাবো কোথায়? আল্লাহ কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, কোথায় ভাগবো, পালাবো কোথায়? অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে, পালাবো কোথায়, যাব কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই, একমাত্র তোমার রব ছাড়া, আল্লাহর দরবার ছাড়া পালানোর কোনো রাস্তা আজার নাই। আমার বন্ধুগণ, এই কঠিন সময়, এই কঠিন দিনে, পরকালের এই দিনে, কিয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে। আল্লাহ পাক বলেন এরপরে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সূরা ফুরকানে আল্লাহ বলছেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা। যখন তাদেরকে জাহান্নাম দেখতে পাবে, অর্থাৎ জাহান্নামের, যখন তারা জাহান্নামের দিকে অগ্রসর হবে, তখন তারা দূর থেকেই জাহান্নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে। জাহান্নামের আওয়াজ, বিকট আওয়াজ। ওই যে কক্সবাজারে সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না? কথা বলেন না কেন? সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো? এইটা কি? এটা কিছুই না, এর থেকে মারাত্মক আওয়াজ, তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহান্নামীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। যখন তাদেরকে হাত পা বেঁধে এই জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, তখন দাও হুনালিকা সুবুরা, তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে। আল্লাহ বলেন লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে এক মৃত্যু ডেকো না, অসংখ্য মউত ডাকো। আজকে মউত আর তোমাদের আসবে না, অসংখ্যবার ডাকলেও মউত তোমাদের আসবে না। এই যে জাহান্নাম, যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে, আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নাম এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন
ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে, জাহান্নামে আল্লাহ দিবেন। আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থা এমন হবে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে। ওই জাহান্নামে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের প্রচন্ড আওয়াজ, এই আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ। আর এদের পাহারায় রাখা হবে ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামীদের পাহারায় রাখা হবে নির্মম, কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে তাদের পাহারায়, তারা নিয়োজিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারেরা, আল্লাহর তো দয়া বেশি বান্দার জন্য। বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহর। আল্লাহ চান না যে সে জাহান্নামে যাক, কঠিন জায়গা জাহান্নাম। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তুমি নিজে আর তোমার পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের রাস্তা থেকে তাদের ফিরাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, ফিরাও জাহান্নাম থেকে মানুষকে, তোমার সন্তানদেরকে ফিরাও। আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, আহল আয়ালকে বাঁচাও। যে সব সন্তান তোমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা শুধু, ওতে কোন মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ব্যাপার নাই, মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই। সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই, তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে। এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরিকার মতবাদের দিকে যখন দৌড়ায়, মা বাপ যদি তাদেরকে না ফিরায়, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে, কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামে, যখন জাহান্নামের অর্ডার তাদের হয়ে যাবে, তারা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, হে আমার প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনসে, জিনের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে, আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, কারা আমাদেরকে বিভ্রান্ত করলো, তোমার রাস্তা থেকে সরায় দিল, ওরা কই? ওদেরকে নিয়ে আসো। আমাদেরকে এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই, জাহান্নামের পথে চলেছি, আমাকে ফিরায় নাই। ও আল্লাহ, আজকে এই জাহান্নামে যাওয়ার আগে ওই মা বাপ আর মুরব্বি আর নেতাগুলি নিয়ে আসো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, নিয়ে আসো, ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান্নামে যাব। আমার ভাইরা, যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে, সেকুলারিজম করছে, সোশ্যালিজম করছে, ক্যাপিটালিজম করছে, তারপরে ন্যাশনালিজম করছে, হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না, আল্লাহ রাস্তায় আনতেছেন না, কিয়ামতের দিন ওরা পালাইতে যাবে, এবং ওদের এই অপরাধের কারণে, না ফিরানোর কারণে, সহযোগিতা করার কারণে কিয়ামতের দিন অবস্থা করুণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, আমাকে তোমরা যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, নিজে বাঁচো আর নিজের আহল আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে, যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না, তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করেন, তাদেরকে অনুরোধ করে, দরখাস্ত করে, কোন রকম তাদের কাছ থেকে কোনো কৃপা, কোনো করুণা, কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না। অত্যন্ত কর্কশ, রূঢ় মেজাজের
ফেরেশতা সেখানে পরিচালক হিসেবে দেওয়া হবে। আর ওই জাহান্নামীদেরকে, যারা জাহান্নামে যাবে কিয়ামতের দিন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরিয়ে দেওয়ার পরে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, বলবে আরে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে, মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুঁজ, এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। হে আল্লাহ, এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তামসার ব্যাপার নয়। ও যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, তামসা করার ব্যাপার না। দুনিয়ায় খেলতামাশা ফুর্তি করার জায়গা না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা, খেল তামাশা করার জায়গা না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফরমানি করলে পরে জাহান্নামে যাবেই, জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন, শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর ক্ষুধাও নিবৃত্ত হবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের জোশ আসতে হবে, ইমানদার হতে হবে, আর নাফরমানিকে ছেড়ে দিতে হবে। জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখনই খোদাদ্রোহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আজ তো খুব মাতবাড়ি, কত ভক্ত আছে, তারপরে কত শক্তি, কত কিছু, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে, কোনো শক্তি তখন কাজে লাগবে না, কোনো শক্তি কাজে লাগবে না। জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে, জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন আজ জাহান্নামে আসলি, কেন দোজখে আসলি? আলাম ইয়াতিকুম নাদির, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই? কোন নবীর কথা কি শোনো নাই? কোরআনের কথা কি শোনো নাই? হাদিসের কথা কি শোনো নাই? জাহান্নামে কেন এলি? এত বড় খারাপ জায়গা কেন আসলি? শোনো নাই কি? কোনো ভয় দেখানো কেউ কি সব সতর্কবাণী শোনায় নাই? বেঈমানেরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ, আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে। জোরে কর নাউজুবিল্লাহ। বেটা মিথ্যে কথা বলে। কিসের বেহেশত, কিসের দোজখ? খালি খালি দোজখের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায় এরা। পয়গম্বরদের এরকম বলেছে,
আর আলেমদেরকেও যখন কোরআন হাদিস থেকে বলা হয় তখন বলে আরে জানি দোজকের কথা কইতে, দোজক কিসের, আর বেহেশত সে তো এক অসভ্য উদ্যান, জোরে কর নাউজুবিল্লাহ। এমনি করে তারা তামসা করে। ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমরা মিথ্যে মনে করেছি, বলেছি ওটা মিথ্যে কথা, আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই। জাহান্নামীরা বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আরে লাউ কুন্না নাসমাউ, তার মানে হলো যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম, যদি নবীর কথা মানতাম, কোরআনের কথা যদি মানতাম, আর যদি ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাভ পেতে হতো না, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কি সর্বনাশ করলাম, বুঝি নাই, যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো ভুলই করলাম। সেদিন যতই আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে না। قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا। আল্লাহ বলছেন এই সব কথা বলার পরে, জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন বলেন কুল আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো? তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো, ঈমান আনতেছো না, নবীকে গালাগালি করছো, ইসলাম মানতেছো না, নাফরমানি করছো, এর পরিণতি যা হবে, আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো? আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন, অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য, কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা, যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল, আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল। সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য। কাদের জন্য জান্নাত? মুমিনদের জন্য। সেটা এমন জান্নাত হবে লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে। খালিদিন, চিরকাল সেখানে থাকবে। কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা, এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন। তোমরা জান্নাতে থাকবে, সেখানে যা চাইবে তাই পাবে। একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা। কয় যে হুজুর আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস, তা বেহেশতের মধ্যে হোক্কা পাবো? বুজুর্গ ব্যক্তি বলছেন আল্লাহর বান্দা, বেহেশতে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোক্কা দিবেন, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেহেশতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না। এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে। বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। আমার ভাইরা, সে বেহেশতের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। একদিকে জাহান্নাম, কোরআনের বর্ণনা কত সুন্দর। জাহান্নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে, আল্লাহর ভয়তে। সেই জন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে, সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন। কাহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন, সাথে সাথে আবার গফুর রহিম নাম ব্যবহার করেছেন, বান্দা যেন হয়রান হয়ে না যায়। আমার ভাইরা, একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা, আবার অপর দিকে আল্লাহ বলেন শোনো, এমন জান্নাত আমি রেখেছি, মাসানুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে, এমন বেহেশত সেটা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা, সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাজ্জাতান লিশারিবিন, আর রাখা হয়েছে পানীয়ের ঝর্ণাধারা,
যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে। আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা। জোরে বলেন সুবহানাল্লাহ। গর্ভবতী নারী, তার গর্ভ খসে পড়েছে, মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে। কারণ কি? পাগল তো হয় নাই। আল্লাহ বলেন আসল কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়ঙ্কর আযাব। আর এই সব দৃশ্য, এই সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে, এই অবস্থার সৃষ্টি করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين। ও নবী, মানুষদেরকে আপনি সতর্ক করেন, ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে। মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে, কলিজা গলার কাছে চলে আসবে। সেই দিনের কথা তাদের শোনায় দেন। ওই দিনটা এমন মারাত্মক দিন। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলু বিলদানা শিবা। সেদিন ভয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে, কিশোরগুলি তরুণগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আমার বন্ধুগণ, মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে, পালাবো কোথায়? আল্লাহ কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, কোথায় ভাগবো, পালাবো কোথায়? অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে, পালাবো কোথায়, যাব কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই, একমাত্র তোমার রব ছাড়া, আল্লাহর দরবার ছাড়া পালানোর কোনো রাস্তা আজার নাই। আমার বন্ধুগণ, এই কঠিন সময়, এই কঠিন দিনে, পরকালের এই দিনে, কিয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে। আল্লাহ পাক বলেন এরপরে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সূরা ফুরকানে আল্লাহ বলছেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা। যখন তাদেরকে জাহান্নাম দেখতে পাবে, অর্থাৎ জাহান্নামের, যখন তারা জাহান্নামের দিকে অগ্রসর হবে, তখন তারা দূর থেকেই জাহান্নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে। জাহান্নামের আওয়াজ, বিকট আওয়াজ। ওই যে কক্সবাজারের সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না? কথা বলেন না কেন? সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো? এইটা কি? এটা কিছুই না, এর থেকে মারাত্মক আওয়াজ, তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহান্নামীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। যখন তাদেরকে হাত পা বেঁধে এই জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, তখন দাও হুনালিকা সুবুরা, তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে। আল্লাহ বলেন লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে এক মৃত্যু ডেকো না, অসংখ্য মউত ডাকো। আজকে মউত আর তোমাদের আসবে না, অসংখ্যবার ডাকলেও মউত তোমাদের আসবে না। এই যে জাহান্নাম, যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে, আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নাম এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন
ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে, জাহান্নামে আল্লাহ দিবেন। আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থা এমন হবে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে। ওই জাহান্নামে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের প্রচন্ড আওয়াজ, এই আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ। আর এদের পাহারায় রাখা হবে ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামীদের পাহারায় রাখা হবে নির্মম, কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে তাদের পাহারায়, তারা নিয়োজিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারেরা, আল্লাহর তো দয়া বেশি বান্দার জন্য। বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহর। আল্লাহ চান না যে সে জাহান্নামে যাক, কঠিন জায়গা জাহান্নাম। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তুমি নিজে আর তোমার পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের রাস্তা থেকে তাদের ফিরাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, ফিরাও জাহান্নাম থেকে মানুষকে, তোমার সন্তানদেরকে ফিরাও। আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, আহলো আয়ালকে বাঁচাও। যে সব সন্তান তোমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা শুধু, ওতে কোন মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ব্যাপার নাই, মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই। সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই, তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে। এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরিকার মতবাদের দিকে যখন দৌড়ায়, মা বাপ যদি তাদেরকে না ফিরায়, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে, কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামে, যখন জাহান্নামের অর্ডার তাদের হয়ে যাবে, তারা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, হে আমার প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনসে, জিনের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে, আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, কারা আমাদেরকে বিভ্রান্ত করলো, তোমার রাস্তা থেকে সরাই দিল, ওরা কই? ওদেরকে নিয়ে আসো। আমাদেরকে এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই, জাহান্নামের পথে চলেছি, আমাকে ফিরায় নাই। ও আল্লাহ, আজকে এই জাহান্নামে যাওয়ার আগে ওই মা বাপ আর মুরব্বী আর নেতাগুলি নিয়ে আসো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, নিয়ে আসো, ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান্নামে যাব। আমার ভাইরা, যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে, সেকুলারিজম করছে, সোশ্যালিজম করছে, ক্যাপিটালিজম করছে, তারপরে ন্যাশনালিজম করছে, হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না, আল্লাহর রাস্তায় আনতেছেন না। কিয়ামতের দিন ওরা পালাইতে চাবে, এবং ওদের এই অপরাধের কারণে, ফিরানোর কারণে, সহযোগিতা করার কারণে কিয়ামতের দিন অবস্থা করুণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, আমাকে তোমরা যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, নিজে বাঁচো আর নিজের আহলো আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে, যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না, তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করেন, তাদেরকে অনুরোধ করে, দরখাস্ত করে, কোন রকম তাদের কাছ থেকে কোনো কৃপা, কোনো করুণা, কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না। অত্যন্ত কর্কশ, রূঢ় মেজাজের
ফেরেশতা সেখানে পরিচালক হিসেবে দেওয়া হবে। আর ওই জাহান্নামীদেরকে, যারা জাহান্নামে যাবে কিয়ামতের দিন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরে দেওয়ার পরে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, বলবে আরে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে, মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুঁজ, এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আয় আল্লাহ, এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তামসার ব্যাপার নয়। ও যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, তামসা করার ব্যাপার না। দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা, খেল তামাশা করার জায়গা না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফরমানি করলে পরে জাহান্নামে যাবেই, জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন, শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর ক্ষুধাও নিবৃত্ত হবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের জোশ আসতে হবে, ইমানদার হতে হবে, আর নাফরমানিকে ছেড়ে দিতে হবে। জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখনই খোদাদ্রোহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আজ তো খুব মাতবাড়ি, কত ভক্ত আছে, তারপরে কত শক্তি, কত কিছু, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে, কোন শক্তি তখন কাজে লাগবে না, কোন শক্তি কাজে লাগবে না। জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে, জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন আজ জাহান্নামে আসলি, কেন দোজখে আসলি? আলাম ইয়াতিকুম নাদির, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই? কোন নবীর কথা কি শোনো নাই? কোরআনের কথা কি শোনো নাই? হাদিসের কথা কি শোনো নাই? জাহান্নামে কেন এলি? এত বড় খারাপ জায়গা কেন আসলি? শোনো নাই কি? কোনো ভয় দেখানো কেউ কি সব সতর্কবাণী শোনায় নাই? বেঈমানেরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ, আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে। জোরে কর নাউজুবিল্লাহ। বেটা মিথ্যে কথা বলে। কিসের বেহেশত, কিসের দোজখ? খালি খালি দোজখের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায় এরা।
পয়গম্বরদেরকে এরকম বলেছে, আর আলেমদেরকেও যখন কোরআন হাদিস থেকে বলা হয় তখন বলে আরে জানি দোজকের কথা কইতে, দোজক কিসের, আর বেহেশত সে তো এক অসভ্য উদ্যান, জোরে কর নাউজুবিল্লাহ। এমনি করে তারা তামসা করে। ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমরা মিথ্যে মনে করেছি, বলেছি ওটা মিথ্যে কথা, আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই। জাহান্নামীরা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে লাউ কুন্না নাসমাউ, তার মানে হলো যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম, যদি নবীর কথা মানতাম, কোরআনের কথা যদি মানতাম, আর যদি ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাভ পেতে হতো না, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কি সর্বনাশ করলাম, বুঝি নাই, যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো ভুলই করলাম। সেদিন যতই আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে না। قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا। আল্লাহ বলছেন এই সব কথা বলার পরে, জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন বলেন কুল আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো? তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো, ঈমান আনতেছো না, নবীকে গালাগালি করছো, ইসলাম মানতেছো না, নাফরমানি করছো, এর পরিণতি যা হবে আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো? আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন, অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য, কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা, যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল, আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল। সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য। কাদের জন্য জান্নাত? মুমিনদের জন্য। সেটা এমন জান্নাত হবে লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে। খালিদিন, চিরকাল সেখানে থাকবে। কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা, এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন। তোমরা জান্নাতে থাকবে, সেখানে যা চাইবে তাই পাবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী ঠান্ডাকে উপেক্ষা করে তোমার দ্বীনের কথা শোনার জন্য, কোরআনে কারীমের কথা শোনার জন্য এই মাঠে এসে হাজির হয়েছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আলোচনার সওয়াবটুকু হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে যদি আযাব থাকে দয়া করে আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিলে যত লোক আছি আমরা, কার কোন ব্যাধি আছে, রোগ আছে, আমরা তুমি ভালো করে জানো। আমাদের প্রত্যেকের ব্যাধিকে তুমি শিফায়ে আজলা দান করে দাও। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله